এখন আমি খুবই মজার একটা জিনিস খাবো, এটা খুলনার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম। কালারটা দেখেন জাস্ট, এই যে কে কে খাবেন চলে আসেন। এই যে কাঁচা ঝালটা সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু ভাতের সাথে আমি মেখে নেব। সহ্য হচ্ছে না, জাস্ট সহ্য হচ্ছে না। আমি নিজের রান্নার প্রশংসা নিজে কেমনে করি বলেন, লজ্জা তো একটু লাগেই। এদিকে মোবাইলের সাউন্ডে আমার ভয়েস শোনা যাচ্ছে না, এমন সাউন্ড দিয়ে মোবাইল চালানো হচ্ছে। তো এই যে কাঁচামরিচটা সেদ্ধ হয়ে গেছে, এটা ভাতের সাথে মেখে নিতে হবে। যা একটা ঘ্রাণ আসতেছে, মানে নারকেলের দুধের যে একটা এত সুন্দর একটা স্মেল আসে হাঁসের ডিমের সাথে। কে কে খাবেন চলে আসেন। আর খুলনা জেলার কে কে আছেন কমেন্ট করেন। যারা খুলনা জেলার আছেন অবশ্যই তাদের এই স্বাদ জানা আছে, এই স্বাদের ভাগ হবে না। আর বাকি জেলার কি কি বিখ্যাত খাবার আছে তারাও কমেন্টে জানাবেন। কেমনে বলবো, নিজের প্রশংসা নিজে কেমনে করবো? একটু লবণ দরকার, ভাতে একটু কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আছে, তো এই যে লবণটা নিয়ে আসছি। সত্যি বলতে ডিম অনেকগুলো আনা হয়েছে, হাঁসের ডিম গ্রাম থেকে। তো নারকেলের অভাবে আমি এই নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমটা রান্না খেতে পারিনি এতদিন মানে অনেক ডিম শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে ভেজে খেয়ে ফেলছি। 5টা ডিম বাঁচায় রাখছিলাম। তো আপনার মানে আজকে রান্না করে যে দেখে যে আপনার ভাইয়া দেখে যে আর মাত্র 5টা ডিম আছে, ও তাড়াতাড়ি নারকেলের ব্যবস্থা করছে যে হাই ও তো চেতে যাবে। তো আমি অনেক দিন ধরে বলতেছি যে গাছ থেকে একটু নারকেল পেরে আনো, মানে তার তো সময় নাই। এটা নারকেলটা আমাদের গাছের, আর ডিম তো দেশি হাঁসের।